এখনও কোনো সহায়তা পায়নি যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে নিহত মাছ বিক্রেতা শাহিনুর বেগমের পরিবার। গত 22 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হন শাহিনুর। 1 মাস 9 দিন চিকিৎসাধীন থেকে মারা যান তিনি। মায়ের মাছ বিক্রির আয়ে চলত সংসার। গণ অভ্যুত্থানে মা হারালেও তাদের পাশে দাঁড়ায়নি কেউ, তাই নিশ্চয়তা না পেয়ে কোনো মামলাও করেনি পরিবারটি। এর বাদলের রিপোর্টে বিস্তারিত। আমার মার কাপড়ের দিকে তাকাইলে এখন খালি চোখটা পানি। আমার মার কাপড় আজকে নাই। মা নেই, তা কোনোভাবেই মেনে নিতে পারছে না ছেলেমেয়েরা। তাই তো মায়ের জামা কাপড় বুকে জড়িয়ে বিলাপ সন্তানদের। মাছ বিক্রি করে সংসার চালাতেন শাহিনুর বেগম। কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না তিনি। তবুও পুলিশের বুলেট শাহিনুরের জীবন কেড়ে নেয় আর সন্তানদের করে এতিম। জীবনে আমার অনেক আদর করছে ছোটবেলার থেকে। আমি যা চাইছি আমার জীবনে তাই দিছে। কোনো সময় কোনো কিছুর অভাব আমার বুঝতে দেয়নি আমার মা। আজকে নাই। ছেলে আরিফ জানায়, মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মাথায় গুলিবিদ্ধ হওয়ার কারণে আইসিইউ জরুরি ছিল, কিন্তু সেটি পাওয়া যায় 3 দিন পর। গুলিবিদ্ধ হওয়ার পরই বুলেট বের করা সম্ভব হলে হয়তো মাকে বাঁচানো যেত, এমন আক্ষেপ সন্তানদের মাঝে। আইসিইউর ভিতরে 1 মাস 9 দিন ছিল। 1 মাস 9 দিন ছিল, তারপরে মারা গেছে 30 তারিখে মারা গেছে। সামনের মাস 30 তারিখে মারা গেছে। মাথায় লাগিয়া ভিতরে মজকের পর্দাটা ফাইটে গেছে। সাথে সাথে যদি আইসিইউ হইতো তাহলে মানে অন্য কিছু একটা আইসিইউ ভালো চিকিৎসা পাই নাই আমরা। হ্যাঁ হেলামি করছে। আমার বোন ছিল তো ওই জায়গায় ঢাকা মেডিকেল আইসিইউতে। তো হ্যাঁ বলছে যে বড় ডাক্তার বলছে যে এই জায়গায় কোনো মানে এই ওষুধে তো দরতাছে না। তো আমার বোনে বলতে যে এই ওষুধ যখন দরতাছে না, তাহলে আমাদের ভালো ওষুধ লেখা দেন, আমরা বাইরে থেকে ওষুধ কিনে এটা দিব। কারণ এটা দেওয়া নিষেধ। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর মায়ের চিকিৎসার খরচ বহন করে অন্তর্বর্তী সরকার। তবে এর আগেই মাকে বাঁচাতে ধার দেনা করতে হয় তাদের। মায়ের স্মৃতি মনে করে এখনও কান্নায় ভেঙে পড়েন সন্তানরা। আমি এই আন্দোলনে গিয়েছিলাম। যাওয়ার পরে আমার রাইতে আমি জিদ করে ভাত খাই নাই। আমার আব্বা টাব্বা করে ভাত টাত খাওয়াইলো রাইতে। পরে আমার গলা ভাঙ্গা ছিল, ওই চিল্লাচিল্লি করছিলাম আন্দোলনে, আমার গলা টলা ভাঙ্গা ছিল। আমি কই মা একটু চা করে দাও। শুয়ে ছিল। বাবা একটু চাটা নিয়ে খা, তুই বানায় খা। আমি কই না থাক মা, খামো না। ঘুমে তো উঠটা যায়, আমার চা বানাই দিয়া খাওয়াইছি। আমি অন্য ছোটোবেলা আমার জীবনে কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। আমি জীবনে হাতে যা চাইছি আমার তাই দিছে। আমি কালকে কাজে গেছি, কালকে সকালে আমি অসুস্থ, আমার জ্বর। একলা ঘরের ভিতরে শুয়ে রয়েছি। 100 টাকার ওষুধ আনছি, ওই ওষুধ না খাইছি। থাকলে আমার ডাক্তার খানা নীল হইলে মাথা টাথা পানি ডাল হইলে আর কি হইলে আমার মাথা আর কি পানি ডাল। সরকার বা বিত্তবান কেউ পাশে দাঁড়ালে আবার লেখাপড়া শুরু করতে চায় সন্তান হৃদয়। আমার দায় বরণ দেয়, ইনশাল্লাহ আমি লেখাপড়া করব। প্রতিবেশীরা জানান, শাহিনুরের স্বামী অসুস্থ, থাকেন গ্রামের বাড়িতে। একমাত্র উপার্জনক্ষম মাকে হারিয়ে অসহায় পরিবারটি। সব নিয়ে গেছে গা। হাতে মোবাইলটা ছিল, লাশের লগে তখন দুম ছিল, লাশের মোবাইলটা ছিল। তারপরে ওরা সবাই গেছে অপারেশন করতে। খালা দুর্নবনে মেডিকেল থেকে আইসে। আমি কী হয়েছে? খালা 15,000 টাকা লাগবে অপারেশন করতে। খালা 15,000 টাকা করতে নিয়ে গেছে, খালা অপারেশন করছে। মানে ওরা কীভাবে চলবো? ওর মা ঋণ টিন আছে, ওরা এইভাবেই চলতো। উচিত আসার উচিত। এই বাচ্চাদের সবসময় কান্দে, সারাক্ষণ কান্দি, আমি ডাক দোয়াই দিই। ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি পরিবারটির পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ দেখতে চান এলাকাবাসী। তাদেরকে একটা ভালো অনুদান দেওয়া উচিত, যেন তাদের ফিউচার লাইফটা তাদেরকে ওটা দিয়ে নাশ্চার করে খেতে পারে। আর বাদল, RTV, ঢাকা।